আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব একটা কফি শপে কি কি ইকুইপমেন্ট থাকতে পারে, তাই তো? তো প্রথমত আমাদের দেখতে হবে কফি তৈরিতে যে সব ইকুইপমেন্ট ব্যবহার হয় ওগুলোকে বলে হচ্ছে বারিস্তা টুলস। ওগুলোকে কি বলে? বারিস্তা টুলস। এবং মকটেল তৈরি বা মিল্কশেক, মোহিতো বা অন্যান্য জিনিসগুলো তৈরি, অন্যান্য ইগুলা তৈরি করতে যেগুলো ব্যবহার হয় ওগুলো হচ্ছে মকটেল টুলস। তো বারিস্তা টুলস কি সেগুলো আগে দেখেন। এই যে প্রথমে আছে না, এই যেগুলো, এগুলো হচ্ছে বারিস্তা টুলস। সো বারিস্তা টুলসের প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে একটা এসপ্রেসো। এটা হচ্ছে একটা এসপ্রেসো কাপ। এটা কি? এসপ্রেসো কাপ। আর এটা হচ্ছে এসপ্রেসো সসার। এটা এসপ্রেসো সসার। এটা 200 ml এর একটা ক্যাপাচিনো কাপ। এই সব কাপগুলোতে বেশিরভাগ জায়গায় কি হয়, ক্যাপাচিনো নামক যে কফিটা আছে না ওটা সার্ভ করে। এবং এটা কি? এটা একটা সসার, তাই তো? এটা কি তাহলে? এটা কি? লাতে কাপ। কত ml এর? 300 ml। এটা 300 ml এর একটা লাতে কাপ এবং এটা সসার। লাতে সসার না, সসার। সো এরপর হচ্ছে দেখেন, এটা হচ্ছে একটা কফি ডিস্ট্রিবিউটর। এটাকে কি বলে? কফি ডিস্ট্রিবিউটর। এবং এটা হচ্ছে একটা ট্যাম্প ম্যাট। এর পরবর্তীতে কি আছে? এটা হচ্ছে একটা ট্যাম্প। এটার নাম কি? ট্যাম্প। এটা ট্যাম্প হোল্ডার। এটার নাম কি? ট্যাম্প হোল্ডার। সো এখানে আরেকটা আছে, এটা আছে, এটার নাম কি? এটার নাম কি? পোটা ফিল্টার। এটা কি কত শটের? ডাবল শটের। এটা দিয়ে একটা দিয়ে, মানে এটা দিয়ে কি হবে, একসাথে দুইটা কফি তৈরি করা যায়, তাই তো? ওকে, এটা সিঙ্গেল শট পোটা ফিল্টার। একটা কফি তৈরির জন্য এটা, আর একসাথে দুইটা করলে এইটা। ওকে, এরপর এটা কি? টেম্পারেচার মিটার। আমাদের কি মিল্কের টেম্পারেচার মাপতে হয় না? জি স্যার। সো মিল্কের তো একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে, তাই তো? সো এটা মাপার জন্য কি করতে হয়? এই টেম্পারেচার মিটার অথবা এটাকে থার্মোমিটারও বলে। টেম্পারেচার মিটার বলেন বা থার্মোমিটার, ঠিক আছে? এখন এখানে আরেকটা, এটা কি? মেজারমেন্ট শট গ্লাস। এটার নাম হচ্ছে মেজারমেন্ট শট গ্লাস। এসপ্রেসো বলেন, সবকিছুর একটা পরিমাণ আছে। সো পরিমাণ করার জন্য এই মেজারমেন্ট শট গ্লাস ব্যবহার করতে হয়, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে, এটার নাম কি? মিল্ক পিচার। এটার নাম কি? এটার নাম কি? মিল্ক পিচার। এটা কত? 500 ml এর একটা মিল্ক পিচার। আর এটা কি? 300 ml এর একটা মিল্ক পিচার। সো এই যে যেগুলো গেল, এগুলো সব হচ্ছে বারিস্তা টুলস, যেগুলো কফি তৈরিতে ব্যবহার হয়। কফি তৈরিতে ব্যবহার হয়। হ্যাঁ, এখন এখানে অনেকগুলো আছে, একটা একটা করে বলি। আমরা বেশিরভাগ কি করি, এই সব গ্লাসে, এই গ্লাসটাতে মিল্কশেক সার্ভ করি। সো এটা হচ্ছে মিল্কশেক গ্লাস আমার কাছে। সো এখানে আমরা এই গ্লাসগুলোতে মোহিতো সার্ভ করি, যার কারণে কি এটা মোহিতো গ্লাস। এটা ওয়াইন গ্লাস। সাধারণত এটাতে অনেক কিছু সার্ভ করতে পারেন। আমরা যেটা করি সেটাতে এখানে অনেক কিছু সার্ভ করি, মকটেল, ককটেল। সো এটা হচ্ছে ওয়াইন গ্লাস। ওকে, এটা আলাদা এখানে। এখন V60 তে কি কি লাগে দেখেন। V60 তে একটা ফিল্টার পেপারটা দেন এখান থেকে। V60 টুলস গুলা কি কি? V60 তে সর্বপ্রথম একটা V60 এটা কি? V60 কিট। এবং এখানে যেটা থাকে, কিটের নিচে যেটা থাকবে সেটা হচ্ছে V60 একটা লকার। V60 লকার। এবং নিচেরটা V60 জার। ক্লিয়ার? ওকে, এরপরে কি লাগবে? ওকে, এশিয়া। ওকে, এরপর যেটা লাগবে সেটা হচ্ছে একটা টাইমার। V60 তৈরির একটা নির্দিষ্ট টাইম আছে না? আছে না? ওটার জন্য কি লাগবে? একটা টাইমার লাগবে। এরপর কি লাগতে পারে? একটা V60 নির্দিষ্ট ওয়েট আছে না? একটা আনলিমিটেড আপনি তৈরি করবেন, তো একটা ওয়েট স্কেল লাগবে। এরপর হচ্ছে V60 ফিল্টার পেপার। এগুলো কি বলে? V60 ফিল্টার পেপার, ঠিক আছে? এটা সাইডে রাখো। এরপর এখানে দেখেন V60 টা আর কি লাগবে, আর একটা লাগবে, সেটা হচ্ছে V60 ডাল্লা। V60 ডাল্লা অথবা জার বলতে পারেন। ওকে, এটি গেল। এরপর V60 টা আর কিছু লাগবে? নো, আর কিছু লাগছে না। এরপর যা আছে এগুলো হচ্ছে দেখেন একটা হ্যান্ড গ্রাইন্ডার। এটা কি? হ্যান্ড গ্রাইন্ডার। বোঝা গেছে? ওকে, আর এটা কি? টি স্পুন। এই ছোটটা কি? কফি স্পুন। এটা হচ্ছে বার স্পুন। এই যে যেটা, এটার নাম কি? এটা কি? জিগার। এটা কি? জিগার। এরপর এটা কি? মকটেল শেকার। এটা কি? মকটেল শেকার। ওকে, এরপর দেখি এখানে কি কি আছে। এটা কি? একটা সিজার। এটা কি? সিজার। এটা কি? আইস স্টোন। এটা আইস স্টোন। এটা কি?
মাডলার, এটা কি বলে? মাডলার। এটা এটা কি? নাইট ডিনার। ডিনার নাইট। এটা কি? সকা। এটা তো কি? এটা জানেন সবাই। টিস্পুন। এটার নাম কি? এটার নাম পিলার। পিলার। এটার নাম হচ্ছে পিলার। এটা তো জানেন সবাই। কাবির নাইফ। এটা জানেন? নাইফ। কাবির নাইফ। জানতে হবে না এটার নাম। ওকে, এখানে আর কিছু নাই, এটা রাখি। উইস মাচা। হ্যাঁ, না এটা মাথা উইস না। এরপর এখানে আছে হচ্ছে একটা কি, এটা কি বলে? লেমন প্রেসার। লেমন প্রেসার। লেমন প্রেসার। এটা কি? আইস কিউব। আইস কিউব। এটা কি? আইস কিউব। আইস কিউব। এখানে আর কিছু আছে? নো, আর কিছু নাই। এরপর দেখেন এখানে কি আছে। আমাদের কাছে হচ্ছে আমরা কি করি, গাওয়া তৈরি শিখি। দুইটা গাওয়া আছে আমাদের কাছে, একটা হচ্ছে গাওয়া আরাবিয়া এবং এটা তুর্কিয়া। এটা হচ্ছে গাওয়া আরাবিয়া এবং এটা তুর্কিয়া। বুঝা গেছে? সেটা হচ্ছে গাওয়া দাল্লা। এটা কি? গাওয়া দাল্লা। এরপর এটা হচ্ছে তামার জার। আমরা গাওয়া সার্ভ করার ক্ষেত্রে এই সব জারগুলোতে ওই কি করি, খেজুরটা দিয়ে থাকি। আর আরবিতে খেজুরকে কি বলে? তামার। ঠিক আছে? এই কাপগুলোতে গাওয়া সাধারণত ছোট এই যে এই ধরনের কাপগুলোতে সার্ভ করে। সেটা কি? গাওয়া সার্ভ কাপ। ঠিক আছে? গাওয়া কাপ বলতে পারেন। এগুলোতে করে গাওয়া সার্ভ করে। সো এই হচ্ছে আপনার কফি শপে কি কি ইকুইপমেন্ট থাকে। এটা এটা আরাবিয়া, এটা তুর্কিয়া। সো কফি শপের ইকুইপমেন্ট নিয়ে আর কি কোন প্রশ্ন আছে যেটা পারবো না। আশা করি ভিডিওটা দেখলে হয়ে যাবে সবারই। ওকে, ইনশাআল্লাহ।